হল ফি কমানোর ইস্যুতে ঠিক 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। রাতভর আন্দোলনের পর আমরা দেখতে পাচ্ছি ঠিক তিতুমির কলেজের যে প্রশাসনিক ভবনটি রয়েছে সেই প্রশাসনিক ভবনের যে প্রবেশমুখ, সেই প্রবেশমুখে কিন্তু শিক্ষার্থীদের যে অবস্থান সেটি আমরা লক্ষ্য করেছি। এখানে কিন্তু আজকের তাদের এই যে দাবি রয়েছে, দাবিতে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ছাত্র সংগঠন, ক্রিয়াশীল ছাত্র সংগঠনও কিন্তু সংহতি জানিয়ে তারা এই আন্দোলনটি করছেন। এবং গতকালকে আমরা লক্ষ্য করছি রাতে কিন্তু আসলে যখন 200 টাকা কমিয়ে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়, সেই প্রজ্ঞাপনের পরেই কিন্তু আসলে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। এবং আমরা পরবর্তীতে যেমনটি লক্ষ্য করি যে এখানে কিন্তু আসলে রাতের বেলায় শিক্ষার্থীরা তিতুমির কলেজে যেসব হলে যেসব শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু ঠিক হলের প্রবেশ মুখে তারা কিন্তু আন্দোলন করেছে। আমরা যেমনটি আসলে দেখতে পাচ্ছি এখানে ঠিক সেই যে দৃশ্য, সেই আন্দোলন গতকালকে রাতের পর থেকে আজকে সকালেও কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চলছে। এবং যেমনটি আসলে আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে 1 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে প্রশাসনকে, যদি 1 ঘন্টার ভিতর তাদের যে দাবি রয়েছে হল ফি কমানোর দাবি, যেটি আসলে 8,000 টাকা প্রজ্ঞাপন দিয়েছিল, যেটি তাদের দাবি হচ্ছে যে 6,000 টাকা কমিয়ে 2,000 টাকা কমিয়ে যেন 6,000 টাকা করা হয়, সেই দাবিতে তারা কিন্তু যে বলছেন যদি সেটি না মানা হয় তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু তারা কঠোর কর্মসূচি দিবেন বলে কিন্তু জানিয়েছেন। দর্শক, আমরা এখানে যেসব আন্দোলনকারী রয়েছে আমরা একটু কয়েকজন আন্দোলনকারীর সাথে কথা বলতে চাই যারা আজকে এই দাবি নিয়ে আসলে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই যে দর্শক এখানে যারা আছে এবং যারা এখানে আসলে আন্দোলন করছেন তাদের সাথে আপনাদের কি দাবি নিয়ে আজকে এখানে অবস্থান করছেন আসলে? আচ্ছা, আপনারা জেনে থাকবেন যে আমরা তিতুমিরের যে সাধারণ শিক্ষার্থী আছি আবাসিক হলের, অর্থাৎ বিশেষ করে যে 4টি আমাদের আবাসিক হল, আমাদের যৌক্তিক দাবি ছিল ঢাকার বাকি 6টি কলেজ ছিল সেটি যাতে সামঞ্জস্যপূর্ণ করে 6,000 টাকা নির্ধারণ করার জন্য আমরা স্মারকলিপির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি। কিন্তু আমাদের যে মাননীয় অধ্যক্ষ স্যার এবং প্রশাসন বলেছিল তারা আমাদের সাথে দফায় দফায় বসবে বলেও বসে নাই। গতকালকে আমাদের নামমাত্র ক্রিয়াশীল সংগঠনগুলোর সাথে বসে তাদের নাম বিক্রি করে 7,800 টাকার নোটিশ দেয়। তার প্রতিক্রিয়ায় আমরা বিক্ষোভ মিছিল করি এবং তিনি আমাদের সাথে দেখা করে কথা বলেছিল, কিন্তু তিনি আসেন নাই। তার ধারাবাহিকতা আমরা সেখানে অবস্থান নিয়েছি। আমাদের যে দাবি যে আমাদের হল ফি 6,000 করতে হবে, তার ধারাবাহিকতা আমরা এখানে অবস্থান নিচ্ছি। এবং কর্মসূচি কি দিয়েছেন আসলে? পরবর্তী কর্মসূচি আমাদের যে 6,000 টাকার যে দাবি, এই দাবি না মানলে আমরা প্রিন্সিপালের পদত্যাগ দাবি তুলতে বাধ্য হব। কতক্ষণের সময় দিয়েছেন? আমাদের প্রতিনিধি টিম অলরেডি অধ্যক্ষের রুমে মিটিং করছে, কিছুক্ষণ পরে আমরা জানাতে পারবো আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে যারা কিন্তু আসলে এখানে আন্দোলন করছেন। যেমনটি বলছে যে এই মুহূর্তে কিন্তু ঠিক অধ্যক্ষের রুমে আছে দাবিতে আসলে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আসলে চলছে বা তাদের ভিতরে যে কথোপকথন আসলে যে আলোচনা সেটি কিন্তু চলছে। গতকালকে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে ক্রিয়াশীল যেসব ছাত্র সংগঠন ছিল তাদের সাথে কিন্তু একটি সভা ছিল আসলে কলেজ প্রশাসনের। সেখানে কিন্তু আসলে হল ফি কত করা হবে সেটি নিয়ে কিন্তু সেখানে তারা কিন্তু আলোচনা করেন বা কথা বলেন। কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে রাতের বেলা যখন আসলে সেই নোটিশটি 7,800 টাকা দেওয়া অর্থাৎ 200 টাকা কমিয়ে দেওয়া হয়, তখনই কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। এবং পরবর্তীতে আমরা আসলে যেমনটি দেখেছি যে রাতের বেলা কিন্তু তারা আন্দোলন করে। এরপরে আমরা দেখতে পেয়েছি আজকে সকালেও কিন্তু আসলে যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু আসলে ঠিক এখানটিতে চলছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি তিতুমির কলেজের যেসব শিক্ষার্থীরা রয়েছেন বা ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছে বা নেতৃত্ব রয়েছেন, তারা কিন্তু আজকে ঠিক এই যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের যে দাবি বা তাদের যে দাবি রয়েছে সেই দাবিতে কিন্তু আসলে অনড় অবস্থান বা পরবর্তী কর্মসূচি সেটি কিন্তু আসলে করছেন। এই মুহূর্তে ঠিক দর্শক আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর সরকারি তিতুমির কলেজ থেকে, দেখানোর চেষ্টা করছি আসলে হল ফি ইস্যুতে, আসলে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের যে অবস্থান বা শিক্ষার্থীদের যে দাবি রয়েছে আমরা সেই অবস্থানটিতে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।